আমাদের হোটেলটা ছিল সংযং বিচে। বুসানে মোট 7টি বিচ রয়েছে, তার মধ্যে সংযং বিচেই আমরা ছিলাম। আর আমাদের হোটেল থেকে ভিউটা দেখুন কি সুন্দর। আমরা 2:30টার দিকে হোটেলে পৌঁছে একটু লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিকেলবেলা 3:30 4টের দিকে বিচে এসেছিলাম। আর বিকেল যেহেতু হয়ে গেছিলো তেমন জলে নামিনি, হালকা পা ভিজিয়েছিলাম। আর এই সংযং বিচটা না সার্ফিংয়ের জন্য সাউথ কোরিয়ার বুসানে বেশ বিখ্যাত। সার্ফিং হলো সমুদ্রের উপর একটি বিশেষ বোর্ডে দাঁড়িয়ে বা শুয়ে থেকে ভেসে চলার একটি খেলা। দেখুন এখানে কতজন সার্ফিং করছে। এখানে না নতুনরাও সার্ফিং শিখতে আসে, এমনকি এখানে ট্রেনিংও দেওয়া হয়ে থাকে বিভিন্ন স্কুলের তরফ থেকে। আর আমরা যেহেতু শনিবার উইকেন্ডে গেছি, তাই কিন্তু বেশ অনেক ফ্যামিলি দেখলাম ঘুরতে এসেছে। শুধু তাই নয়, জানেন তো অনেক বিদেশি ছিল, আর ইন্ডিয়ানও প্রচুর দেখেছি ওই দিন। এখানে সমুদ্রের রংটা একটু খেয়াল করে দেখুন কি সুন্দর সবুজাভ নীল। তো বিকেলবেলা আমরা সমুদ্রের ধারে বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এরপর বিকেল 4:30টার দিকে আমরা সংযং স্টেশন থেকে না বিচ ট্রেন নিলাম। এটা এখানকার একটা বিশেষ আকর্ষণ, যার টিকিট আমরা এখানে আসার আগে থেকেই কেটে রেখেছিলাম অনলাইনের মাধ্যমে। তো স্টেশনে ঢুকেই প্রথমে দেখলাম এরকম কালারিং প্রচুর লাভ লক্স ঝোলানো রয়েছে। এখানে হাজব্যান্ড ওয়াইফরা কিংবা প্রেমিক প্রেমিকারা তাদের হচ্ছে ভালো স্মৃতির উদ্দেশ্যে এগুলো ঝুলিয়ে থাকে। আর স্টেশনটা কিভাবে কালারফুলভাবে সাজানো রয়েছে দেখুন, খুব সুন্দর ছিল স্টেশনটা। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আর এখানে ছিল ওয়েটিং রুম। ট্রেন আসার আগে এখানে সবাই মিলে ওয়েট করছিল ট্রেনটির জন্যে। এই যে ছোট্ট কালারিং ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বিচ ট্রেন। আর এই ট্রেনে বসেই কিন্তু 30 মিনিট ধরে আমরা জানালা দিয়ে পুরো সমুদ্রটাকে উপভোগ করব। ট্রেনটির ভেতরে দেখুন এইভাবে বেঞ্চের মতো সিট করা ছিল। আর বিচ ট্রেনগুলির একদিকে কিন্তু সুন্দরভাবে কাঁচের জানালা করা থাকে, যাতে সমুদ্রটাকে খুব ভালোভাবে দেখা যায়। তো আমরা প্রথমেই লাইন দিয়েছিলাম যাতে একটু বেঞ্চে বসে ভালো করে সমুদ্রকে দেখতে পাই। অনেকেই দেখুন পেছনে দাঁড়িয়ে রয়েছে, অনেকেই কিন্তু সিট পায়নি। মোটামুটি প্যাসেঞ্জার ভর্তি হয়ে যেতে সংযং স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল। প্রায় ধরুন 8.5 কিলোমিটার মতো ট্রেনটি গেছিল। 30 মিনিট ধরে এই ট্রেনটি এইভাবে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিল। আর ট্রেন লাইনের পাশেই দেখুন সুন্দর করে কিন্তু হাঁটার রাস্তাও তৈরি করা রয়েছে। যারা হেঁটে হেঁটে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা কিন্তু এই রাস্তা ধরে হাঁটতে থাকেন। এই বিচ ট্রেনে বসে সমুদ্রের যে সৌন্দর্য উপভোগ করার একটা অভিজ্ঞতা সত্যি এক কথায় অসাধারণ ছিল। আপনারাও নিশ্চয়ই ভিউটা দেখে তা বুঝতে পারছেন। জানলার কাঁচ দিয়ে যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু সমুদ্র আর নীল আকাশ, এক কথায় জাস্ট অসাধারণ। প্রায় 20 থেকে 30 মিনিট ট্রেনটা এইভাবে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল এ মা, এইটুকু সময়ের মধ্যে ট্রেনটা থেমে গেল, আর একটু গেলে বোধহয় ভালো হতো। আর বাইরে দেখুন সমুদ্র আর পাহাড় যেন একসঙ্গে মিশে গেছে, কি সুন্দর দারুণ লাগছে তাই না? আর সেই সঙ্গে দেখুন দূরে শহরটাকেও যেন দেখা যাচ্ছে একসঙ্গে। তো সংযং স্টেশন থেকে মিপো স্টেশনে আমরা চলে আসলাম 30 মিনিট জার্নি করে। এটাই ছিল এখানকার লাস্ট স্টেশন।